আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। প্রিয় দিনদার ইমানদার পরহেজগার মুত্তাকি মুমিন মুসলমান ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওটির মধ্যে আমি আলোচনা করব যে মিজানের দাড়িপাল্লা ভারী হয়, মিজানেতে আপনার নেকির পাল্লা ভারী হবে, মিজানাতে আপনার সওয়াবের পাল্লা ওজন হবে যে আমল করলে, এবং আপনার গুনাহের পাল্লা তুচ্ছ হবে, হালকা হবে, খুবই তুলার মতো হবে যে আমল করলে। সে আমল সম্পর্কে আপনাকে জানাবো এই ভিডিওটির মধ্যে। আশা করি ভিডিওটি দেখলে আপনি হতাশ হবেন না, কিছু হলেও শিখতে পারবেন, আমল করতে উদ্বুদ্ধ হতে পারবেন। প্রথমে একটা হাদিস বলে ভিডিওটি আরম্ভ করি। কিয়ামতের ময়দানে এক ব্যক্তির ৯৯টি দফতর থাকবে। এক একটা দফতর এত বড় যে আপনার চোখের দৃষ্টি যেখানে গিয়ে শেষ হবে অত বড় হবে একটা দফতর। এরকম ৯৯টা দফতর হবে এক ব্যক্তির। এই দফতরগুলোর মধ্যে শুধু গুনাহ লেখা থাকবে, শুধু গুনাহ আর গুনাহ। তো এই ব্যক্তির ৯৯টা দফতর থাকবে গুনাহ দ্বারা ভর্তি, আর সওয়াব বলতে তেমন কিচ্ছুই থাকবে না। তো আল্লাহ তাআলা তাকে ডেকে বলবেন, বান্দা, তুই তো ৯৯টা দফতর ভর্তি গুনাহ নিয়ে হাজির হয়েছিস, এগুলো যদি মিজানেতে দেই তো তুই তো নিশ্চিত জাহান্নামী। তো এখন তুই বল যে আমার ফেরেশতা যে তোর জন্য এই গুনাহগুলো লিখেছে, এটা কি সত্য না মিথ্যা? আমার ফেরেশতা নিজের থেকে লিখেছে না তুই করেছিলি? এগুলো কি তুই গুনাহ করেছিস নাকি অন্যের গুনাহ তোকে চাপিয়ে দিয়েছে ফেরেশতা? আর না কিভাবে হয়েছে আমাকে বল। তখন ওই ফেরেশতা বলবে, আল্লাহ, তোমার ফেরেশতা যা লিখেছে সবই সত্য লিখেছে, আমি এই গুনাহ আসলেই করেছি, এত গুনাহ আমি করেছি ফলে লিখেছে। তো তখন আল্লাহ তাআলা বলবেন, বান্দা, এত গুনাহ করেছিস, এখন তো তোর নাজাতের কোনো রাস্তা দেখা যাচ্ছে না। তবে একটা আমল আমার কাছে আছে তোর, সেই আমলটা একটা কাগজে আল্লাহ তাআলা তাকে দিবেন, কাগজের টুকরা হিসাবে, এবং বলবেন, যা তোর ৯৯টা দফতর এক পাল্লায় দে আর কাগজের টুকরোটা আরেক পাল্লায় দে। ওজন দেওয়া হবে, ৯৯টা দফতর এক পাল্লায় রেখে আর এই কাগজের টুকরা আরেক পাল্লায় রাখা হবে। এর উপরে যখন মাপ দেওয়া হবে তো দেখা যাবে ৯৯টা দফতর যেগুলোতে গুনাহ ভরা, এরকম ৯৯টা দফতর হালকা হয়ে গিয়েছে, আর আল্লাহ তাআলার দরবার থেকে একটা কাগজের টুকরা ভারী হয়ে গিয়েছে। কাগজের টুকরাটা খুলে দেখা হবে, সেখানে লেখা আছে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমায়ে শাহাদাত সে পড়েছিল, কালিমায়ে শাহাদাতের উপর সে বিশ্বাস রেখেছিল, কালিমায়ে শাহাদাত সে আমল করেছিল, ফলে আল্লাহ তাআলা তার ৯৯টা দফতর থাকা সত্ত্বেও, ৯৯টা দফতর ভর্তি গুনাহ থাকা সত্ত্বেও আল্লাহ তাআলা তাকে মাফ করে দিলেন। তাই ভাই বোন, বন্ধু, দর্শক শ্রোতা, মিজানের দাড়িপাল্লা ভারী করার অন্যতম একটা ফর্মুলা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ অথবা কালিমায়ে শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমা পড়া। আমি যে হাদিসটা বললাম, এই হাদিসের গ্রন্থ থেকেই আমি আপনাকে শোনালাম। আমি নিজে পড়েছি ফলে আপনাকে শোনালাম, বানোয়াট কোনো কথা বলিনি। আরেকটা আমল আপনাকে বলি, সেটা হচ্ছে দুরূদ সংক্রান্ত। হযরতে আদম নবীকে লক্ষ্য করে বলবেন কিয়ামতের ময়দানে, এ মুহাম্মদ, দেখো তোমার এক উম্মতকে ফেরেশতারা টেনে টেনে জাহান্নামে নিয়ে যাচ্ছে। নবীজি তাকিয়ে দেখবেন আসলেই আমার উম্মতকে জাহান্নামে নিয়ে যাচ্ছে। নবীজি ওই ফেরেশতার সামনে যাবেন, কি ব্যাপার, আমার উম্মত জাহান্নামে নিয়ে যাচ্ছ, ঘটনা কি? ফেরেশতা বলবে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের গুনাহ বেশি, সওয়াব কম, হিসাব অনুযায়ী তাকে জাহান্নামে নিয়ে যাচ্ছি। নবী বলবেন, এ ফেরেশতারা, তোমরা বলতেছো আমার এই উম্মতের গুনাহ বেশি সওয়াব কম, এটা আমাকে আরেকবার মেপে দেখাও মিজানের পাল্লায়। ফেরেশতাদের কথা অনুযায়ী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী ফেরেশতারা মিজানের দাড়িপাল্লার কাছে আসবেন, এবং এক পাল্লায় নেকি এক পাল্লায় গুনাহ ওজন দেওয়া হবে। দেখা যাবে ফেরেশতারা যেটা বলেছিল সেটাই সত্যি হয়ে যাচ্ছে।
অর্থাৎ নেকির পাল্লা বেশি ভারী, সওয়াব কম, তাই হালকা উপরের দিকে উঠে যাচ্ছে। এমন সময় রাসূল আরবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের তরফ থেকে একটা কাগজের টুকরা ওই দাড়িপাল্লার মধ্যে দিবেন, অমনি সেটা ভারী হয়ে যাবে। তৎক্ষণাৎ একজন জান্নাতের ফেরেশতা এসে তাকে জাহান্নামের ফেরেশতা থেকে নিয়ে জান্নাতের মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে। ওই লোকটা নবীকে প্রশ্ন করবেন, ইয়া রাসূলুল্লাহ, কি এমন আমল আমি করেছিলাম যার কারণে আপনি আমাকে এমন উপকার করলেন? আমি জাহান্নামের পথে রওনাও হয়েছিলাম, আমার জন্য জাহান্নাম নিশ্চিত হয়েছিল, তবু কিভাবে আপনি আমাকে জান্নাতের ফয়সালা করালেন? নবী বলবেন, এরে উম্মত, দুনিয়ায় বসে তুই আমার প্রতি দুরূদ পড়েছিলি, তোর দুরূদটা আমার কাছে ফেরেশতারা পৌঁছিয়ে দিয়েছিল, ওই দুরূদটা আমি আমার কাছে জমা রেখেছিলাম। আজকে তোর দুরূদ তোকে ফেরত দিয়ে আল্লাহর জান্নাতের ব্যবস্থা করে দিলাম। দুরূদের কারিশমা, দুরূদ পড়লো মিজানের নেকের দাড়িপাল্লা ভারী হয়ে যাবে। এছাড়াও দর্শক, মিজানের দাড়িপাল্লা, মিজানের নেকির পাল্লাকে যদি আপনি ভারী করতে চান, তবে আলহামদুলিল্লাহ পড়বেন। সুখের খবর কিংবা দুঃখের খবর, আনন্দের খবর কিংবা বিপদের খবর, যে কোনো সংবাদই আসুক না কেন, সব সময় আপনি আলহামদুলিল্লাহ বলবেন। আর তাতে বান্দার আমলনামার পাল্লা ৭ আসমান ও জমিন থেকেও ভারী হবে, আর তা হবে জান্নাত লাভের মাধ্যম। হাদিসে আছে, হযরত জাবের ইবনে আব্দুল্লাহ বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বোত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, আর সর্বোত্তম দোয়া আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক বেদুইন এসে বললেন, হে আল্লাহর রাসূল, আমাকে কোনো একটি ভালো কাজ শিখিয়ে দিন। রাসূলুল্লাহ তখন তার হাত ধরে শব্দগুলো তাকে বললেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। লোকটির হাত ধরে প্রিয় নবী বললেন, এই শব্দগুলো বেশি বেশি পড়বে। লোকটি কথা শুনে চলে গেলেন। কিছু দূর যাওয়ার পর লোকটি আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আবার ফিরে আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি হেসে বললেন, লোকটি কি যেন চিন্তা করছে। ফিরে এসে লোকটি প্রিয় নবীকে বললেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আপনি যে বাক্যগুলো আমাকে শিখালেন, এই বাক্যগুলোতে আমার জন্য কি আছে? এগুলো তো সবই আল্লাহর জন্য, আমার জন্য কি হবে? এগুলো পড়লে আমি কি পাবো? রাসূলুল্লাহ উত্তরে বললেন, তুমি যখন বলবে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, তখন প্রতিটি শব্দের উত্তরে আল্লাহ বলবেন, তুমি সত্য বলেছ। তারপরে জিকিরকারী আল্লাহর কাছে নিজের যেসব চাহিদা তুলে ধরবে, আল্লাহ তা কবুল করে নেবেন। যেমন বান্দা যদি বলে, আল্লাহ আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমাকে ক্ষমা করো, তো আল্লাহ তাহলে আপনাকে ক্ষমা করবেন। এই বাক্যগুলো বলার পর যদি আপনি বলেন আল্লাহুম্মা রহামনি, তো আল্লাহ আপনাকে রহম করবেন। যদি আপনি এই বাক্যগুলো পড়ার পর আল্লাহকে বলেন আল্লাহুম্মা রযুকনি, হে আল্লাহ আমাকে রিজিক দাও, তাহলে আল্লাহ আপনাকে রিজিক দিবেন। অর্থাৎ এই বাক্যগুলো পড়লে কিয়ামতের ময়দানে মিজানের পাল্লা ভারী হবে, দুনিয়ায় সকল আশা পূরণ হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এই দোয়াটা হচ্ছে, এই বাক্যটা হচ্ছে মিজানের দাড়িপাল্লা ভারী করার সর্বোত্তম মাধ্যম। হাদিসে আছে, এই জিকির করলে কিয়ামতের ময়দানে মিজানের দাড়িপাল্লা ভারী হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কথাটি এভাবে, দুটি কালিমা আছে যেগুলো দয়াময় আল্লাহর কাছে অতি প্রিয়,
উচ্চারণে খুবই সহজ, আর মিজানের আমল নামার পাল্লায় অত্যন্ত ভারী। আর সেই ভারী দুইটি কালিমার নাম হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। যদি আপনি সৎ চরিত্র অবলম্বন করতে পারেন তাহলেও আপনার মিজানের পাল্লা ভারী হয়ে যাবে। এছাড়াও যদি আপনি আল্লাহ তাআলার কাছে বেশি বেশি ক্ষমা চান, দান সদকা করেন, রাগ ঠাক না করেন, আপনি সৎ হয়ে চলার চেষ্টা করেন, দিনের পথে আপনি অটল অবিচল থাকার চেষ্টা করেন, তাহলেও আপনার মিজানের পাল্লা ভারী হবে। আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিয়ে দিবেন, জাহান্নাম থেকে বাঁচাবেন। আমি এই ভিডিওর মধ্যে অনেকগুলো আমল আপনাকে বললাম, সর্বশেষ একটা কথা আপনাকে বলি, লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন আর বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন। দেখবেন কিয়ামতের ময়দানে মিজানের দাড়িপাল্লা ভারী হয়ে গিয়েছে, আপনার সওয়াব দুইটা হলেও ভারী হবে। দেখুন একটা বিষয়, এই কথাটা অনেকে হয়তো খোলাসা করে আপনাকে বলবে না। একজনের সওয়াব 10টা, তার ওই 10টা সওয়াবের ওজন 100 কেজি হতে পারে। সংক্ষেপে আমরা যেরকম ওজনে বুঝি, এই জন্য ওজনে আপনাকে বুঝাচ্ছি। আর একজনের সওয়াব 10 কোটি, তার 10 কোটি সওয়াবের ওজনও সেম 100 কেজি। বাংলাদেশের 100 টাকা, আমেরিকার 1 টাকা, $1 সমান 100 টাকা। এরকমই অনেক মানুষ অনেক আমল করে, অনেক সওয়াব কামাই করে, তবে সবার সওয়াবের ভ্যালু এক হবে না। বুঝতে পেরেছেন? একজন জানে না, জাহেল মূর্খ, সে সুবহানাল্লাহ বলে। আরেকজন জানে, আমল করে, আল্লাহ ওয়ালি, এমন ব্যক্তি সুবহানাল্লাহ যদি বলে, তার সওয়াব কিন্তু তার চেয়ে অনেক বেশি হবে। দেখুন, লোহা 1 কেজির যে দাম, স্বর্ণের 1 কেজির সেই দাম হবে না। এজন্য আপনার সওয়াব কম থাক, কিন্তু সওয়াবটা যাতে নির্ভেজাল হয়, সওয়াবটা যাতে কিয়ামতের ময়দানে মিজানের দাড়িপাল্লাকে ভারী করে দেয়। আমি হাদিস কিন্তু আপনাকে শুনিয়েছি দলিল সহকারেই, যে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়লে মিজানের দাড়িপাল্লা ভারী হবে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে মিজানের দাড়িপাল্লা ভারী হবে, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ এই দুরূদ পড়লে মিজানের দাড়িপাল্লা ভারী হবে। বুঝতে পেরেছেন? এখন ওই দিকে আপনার গুনাহ 50 বছরের হোক, 70 বছরের হোক বা যতই হোক, কোনো ফ্যাক্টর না। আপনি ভারী হওয়া আমলগুলো করেন, দেখবেন আপনি জান্নাতে ইজি চলে যেতে পেরেছেন। দর্শক, আশা করি আমার কথার ভুল ব্যাখ্যা করবেন না, আমি জাস্ট একদম ইজিভাবে আপনাকে বোঝানোর চেষ্টা করলাম। আশা করি আপনার কাছে ভিডিওটি ভালো লেগেছে। সুস্থ থাকেন, নিরাপদে থাকেন, আমল করতে থাকেন। আসসালামু আলাইকুম।